বন্ধুরা, এখন আমি এই ভিডিওর মধ্যে 3টে আপকামিং কাজের ট্রেলারের রিয়াকশন দেবো। তো প্রথম যদি ফতে ট্রেলার 2 এর রিয়াকশন দিই, তাহলে এই সিনেমাটার ট্রেলারটা এটা যেইভাবে করা হয়েছে এবং অ্যাকশন ব্রুটালিটি লেভেল যেই জায়গায় নিয়ে যাচ্ছে, জাস্ট এক কথা টপ নচ। মানে রীতিমতো হলে এনজয়মেন্ট ফুল টু হবে। মানে এই সিনেমাটা মানে পয়সা খরচা করে দেখলে ভাই ভাই পুরোপুরি উসুল হয়ে যাবে। সে সিদ্ধার মধ্যে সেই মানে আংটা দিক পুরো টানতে টানতে কাটা হোক, মাথায় এখান দিয়ে ঢুকিয়ে দেওয়া হোক, টল মানে ওখানে নিয়ে যাওয়া হোক, একটা ব্রুটালিটি সিন, একটা লোক মানে টেবিলটাকে লাথি মারলো, মুখে থুতনি মধ্যে গিয়ে লাগলো এরকমভাবে, মানে নেক্সট লেভেল নিয়ে গেছে অ্যাকশন। সোনু সুদ নিজে ডিরেক্ট করছে, তো বেশ ভালো লাগছে এই কাজটা দেখতে। এবং সোনু সুদের সাথে এখানে বিজয় রাজ সম্ভবত এখানে মেন ভিলেন, এবং সেই যে থাকবে এবং তার এই লড়াইটা দেখার জন্য কিন্তু বেশ আকর্ষণ হবে। আমি কিন্তু পুরো মুখিয়ে থাকলাম। অ্যাকশন কিন্তু এই সিনেমাটা টপ নচ হতে চলেছে, এবং এই সিনেমাটা সিনেমা হলে যখন আসবে আমি কিন্তু পুরোপুরি অপেক্ষায় থাকবো যে ফতে ট্রেলার 2 কিন্তু এটাও কিন্তু বেশ ভালো, এবং অ্যাকশন যারা পছন্দ তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো একটা ট্রেলার হয়েছে। বিশেষ করে এই অ্যাকশন ব্রুটালিটি এবং লাস্ট যে সিনটা, পুরো ওই রুমটার মধ্যে বসে আছে একা, টেবিলের উপর সব পড়ে আছে মারার পর, মানে সেইগুলো জাস্ট নেক্সট লেভেল। মানে অ্যাকশন টপ নচ হয়েছে এই সিনেমাটার। আমার বেশ ভালো লাগলো এটা। আমি দেখার জন্য অপেক্ষা আছি, যখন আসবে তখন ডেফিনেটলি এটা আমি দেখে রিভিউ করবো। দ্বিতীয় কথা বলবো হলো পাতাল লোক সিজন 2 এসছে, এবং তার ট্রেলারটা যেটা আসলো সেটা আমি যদি কথা বলি, ঘটনাটা নর্থ ইস্টে শিফট করছে, এবং এবার নাগাল্যান্ডের একজন নামকরা একটা দলের ফাউন্ডার, তার মৃত্যু হয়ে যাচ্ছে, এবং তার ইনভেস্টিগেশনের জন্য এই পুরো টিমটার মধ্যে যারা যারা থাকছে তার মধ্যে জয়দীপ আলাওয়াদের মানে চৌধুরী ক্যারেক্টারও থাকছে, ইশফাক সিং যে এখন তার উপরে হয়ে গেছে, এবং তারা এই ইনভেস্টিগেশন করছে। বাট সেখানে তিলোত্তমা সোমও থাকবে, কিন্তু ইনভেস্টিগেশন করতে গিয়ে তারা জানতে পারছে এর মধ্যে অনেক ঘোটালা রয়েছে, যে যারা যে মারা গেছে সে বড় লিডার হতে পারে, তার লোকরা কিন্তু যারা ইনভেস্টিগেট করতে এসছে তাদেরকে বিশ্বাস করছে না, মনে করছে যে এরা একটা ফেক ইনভেস্টিগেশন, মানে নামকে বাস্তে ইনভেস্টিগেশন হচ্ছে, তাদের উপর চড়াও হচ্ছে। এবার এই ইনভেস্টিগেশন করতে গিয়ে এই পুলিশ অফিসাররা কী কী জিনিস খুঁজে পাচ্ছে এখানের মধ্যে, এবং কারা এর মধ্যে জড়িত, কে তাকে খুন করলো, এবং এই সিস্টেমের মধ্যে কি কোন মোল রয়েছে, এবং তার কি উদ্দেশ্য, এই সম্পূর্ণ গল্পটা কিন্তু এই গল্পের মধ্যে উঠে আসবে। তো লুক অ্যান্ড ফিল ওয়াইজ কিন্তু বেশ ভালো লাগলো। একটা ইন্ট্রিগিং মানে একটা এনগেজিং একটা ট্রেলার এখানে ডিজাইন করা হয়েছে, যেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, প্রত্যেককে দেখতে ভালো লাগছে, প্রত্যেকের পারফরমেন্সও ভালো হবে। 17 তারিখে এটা প্রাইমে আসবে, এবং আমি তো ভাই মুখিয়ে রয়েছি পাতাল লোক সিজন 2 এর জন্য। আমার মতো প্রচুর দর্শক রয়েছে যারা এই সিজনটা দেখার জন্য, এবং চৌধুরী এই ক্যারেক্টারটা এবার কী করে সেটা দেখার জন্য কিন্তু অপেক্ষায় থাকবে। তো এটাও কিন্তু আমার বেশ ভালো লাগলো। আমার কিন্তু ফুল মানে স্যাটিসফাই হলাম অ্যাটলিস্ট এই কাজটা দেখে, যে হ্যাঁ সত্যি একটা হেভি এবার কাজ আসতে চলেছে, সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। তৃতীয় ট্রেলারের কথা হলো অজয় দেবগন, আমান দেবগন এবং রাশা থারানি অভিনীত আজাদ বলে সিনেমা ট্রেলারটা। এই ট্রেলারটার মধ্যে যেই জিনিসটা উঠে আসছে গল্পটার মধ্যে থেকে, এটাও 17 তারিখে আসবে একসাথেই। তো এখানে যে দেখা যাচ্ছে যে এখানে স্বাভাবিক জমিদারি প্রথার সাথে মানে সেখানে গরিব এবং তাদের মধ্যে রেবেলদের যে লিডার রয়েছে, এখানে যে রোলটা প্লে করছে অজয় দেবগন, তাদের যে লড়াইটা থাকছে, এবং সেখানে তাদেরই ঘরে একজন সন্তান যার সাথে জমিদার ঘরে মেয়ের একজনের সম্পর্ক হচ্ছে, এবং একটা ঘোড়া আজাদ, যেই ঘোড়াটাকে নিয়ে এই জমিদার বাড়ির এই রেবেলদের ঘরের যে সন্তান রয়েছে তার সাথে যে বন্ডিং, একটা ঘোড়া তখনই একটা মানুষের বিশ্বস্ত হয়ে ওঠে তখন, যার জন্য একটা পার্টিকুলার সময় থাকে, তাকে হয়তো অনেক কিছু খাওয়াচ্ছে, অনেক কিছু করছে, লালন পালন করছে, কিন্তু তাকে একবারও গায়ে উঠতে দিচ্ছে না। সেটা নিয়ে এই ছেলেটা মানে আমানের খুবই সেটা আক্ষেপ। তো ঘোড়া কখন তার প্রতি মানে তাকে কখন নিজের কাছে অ্যাকসেপ্ট করবে যে এই আমার মালিক, এই আমার রাইডার, তো তখন সেটা কিন্তু একটা সময় থাকে, তার জন্য কিন্তু পার্টিকুলার সময় দিতে হয়, যেটা অজয় দেবগন মূল্যকে তাকে বোঝাচ্ছে। এবং যখন হবে তারপরে এই ঘোড়াকে নিয়েই, এই আজাদকে নিয়েই যে লড়াইটা থাকবে, এবং এই জমিদারি প্রথা, এই ব্রিটিশদের বিরুদ্ধে যে লড়াই, যেটা সে বলছে এই আজাদকে দিয়েই আমরা তোমাদের আজাদি নিয়ে আসবো, সেই লড়াইটা কীভাবে হয়, প্লাস এই লাভ স্টোরিটা কোন অ্যাঙ্গেলটা কোন দিকে যায়, সেটা নিয়ে কিন্তু এই সম্পূর্ণ সিনেমাটা হতে চলেছে। দেখুন লুক অ্যান্ড ফিল ওয়াইজ, লুকস ওয়াইজ প্রত্যেকে কিন্তু বেশ ভালো লাগছে, এবং অজয় দেবগনের মনোলগের যে ডায়লগগুলো রয়েছে সেগুলো শুনতে কিন্তু বেশ ভালো লাগছে। আমার কিন্তু ট্রেলারটা ভালো লাগলো, ডেফিনেটলি ভালো লাগলো। তবে হ্যাঁ, আমি কিন্তু এক্সপেক্ট করবো গল্পের মধ্যে এমন কিছু টুইস্ট অ্যান্ড টার্ন এবং মোড় আসবে, যেখানে কিন্তু অডিয়েন্স ইমোশনাল হতে যদি সক্ষম হয় একমাত্র তবেই কিন্তু এই সিনেমাটা ভালোভাবে ওয়ার্ক করবে। আদারওয়াইজ কিন্তু মানে সেম টেমপ্লেটের গল্প যদি হয়ে যায় তাহলে কিন্তু ওয়ার্ক হতে করবে না। এবং অবশ্যই পারফরমেন্স অনেক কিছু নির্ভর করছে নবাগত মানে আমান এবং রাশার মধ্যে,
এবং তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি কীরকম জমে হচ্ছে সেটাও কিন্তু অনেক কিছু নির্ভর করছে। অজয় দেবগন নিজের রোলটা দারুণ করবে, এটা নিয়ে কোনো আক্ষেপ নেই। তবে বাকিটা কিন্তু এদের উপরে নির্ভর করছে, কারণ এরাই কিন্তু সিনেমার লিড বলা যায়। সেটা কীরকম হয় সেটা কিন্তু দেখার মতো বিষয়। আমার ট্রেলারটা কিন্তু বেশ ভালোই লেগেছে। আমি তিনটেই ট্রেলার আমি লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশান ফতে দ্য ট্রেলার 2, পাতাল লোক সিজন 2 এবং আজাদে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।